প্রতীক বরাদ্দের পর দ্বিতীয় দিন শুক্রবার। ছুটির এই দিনে সংসদ সদস্য প্রার্থীরা তাদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় ভোটারদের সকল সমস্যা সমাধান করার আশ্বাস দেন প্রার্থীরা। রাজধানীর মিরপুর 12 এর বিভিন্ন এলাকায় ঢাকা 16 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক নেতাকর্মীদের নিয়ে দ্বিতীয় দিনের মতো গণসংযোগ করেন। মাদক চাঁদাবাজিতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, শিক্ষা খাতকে বিশেষ নজরদারি করা হবে, এছাড়া বিনামূল্যে শিক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানান আমিনুল হক। আমি যেই পরিকল্পনাগুলো করেছি সেই পরিকল্পনাগুলো কোনো প্রতিশ্রুতি না, এগুলো পরিকল্পনা আমি দীর্ঘদিন ধরে কাজ করে এই পরিকল্পনাগুলো নিশ্চিত করেছি এবং এগুলো আল্লাহর রহমতে বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। আমরা যদি ইনশাআল্লাহ সরকার গঠন করতে পারি, আমার এই এলাকার সাধারণ মানুষের জন্য আমি সকল সমস্যার সমাধান অবশ্যই করব এবং প্রত্যেকটি পরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। অন্যদিকে বংশাল থানাধীন সিরটুলা স্কুলের সামনে থেকে ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন দ্বিতীয় দিনের মতো প্রচারণা শুরু করেন। গণসংযোগের শুরুতে সাংবাদিকদের বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও দরিদ্র বিমোচনে কাজ করবেন তিনি। আগামী 1 বছরে কতগুলো কর্মসংস্থান আমরা করতে চাই এবং সেটা কিভাবে আমরা করতে চাই এবং কিভাবে আমরা বিভিন্ন যারা উদ্যোক্তা রয়েছেন, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা, তাদেরকে আরও ফ্যাসিলিটেট করে সেখানে তারাও যাতে কর্মসংস্থান করতে পারে, এই ব্যাপারে আমাদের উদ্যোগ রয়েছে। নারীদের ক্ষমতায়নের ব্যাপারেও আমাদের ব্যাপক সেখানে পরিকল্পনা রয়েছে। ঢাকা 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গণসংযোগ করেন। এটা একেবারে আমার নিজস্ব এলাকা, সারা ভালো আছে। যদি অন্য কোনো রকম ঝামেলা না হয় তাহলে রেজাল্ট ভালো হবে আশা করছি। অন্যদিকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কি ভাবছে তরুণরা শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা 11 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর MA কাইয়ুম। আমি ঢাকা 11 আসনে একজন পরীক্ষিত পুরনো লোক। আমি দীর্ঘ সময় কমিশনার ছিলাম, এই এলাকার উন্নয়ন করেছি। ভোটারদের আমি বলবো, আপনাদের বিশ্বস্ত বিগত উন্নয়নের কথা বিবেচনা করে আপনার পরিচিত আমাকে আপনারা ধানের শীষে ভোট দেন। আমি আপনাদের ভোটে বিজয়ী হলে আপনাদের কল্যাণের জন্য আমি কাজ করব। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।